কল্পনা করুন ভারতের হৃদয়স্থানে যেখানে প্রতি বছর আমাদের প্রধানমন্ত্রী লক্ষ লক্ষ দেশবাসীর স্বপ্নকে জাগ্রত করেন, সেখানেই একটা অদৃশ্য শত্রু লুকিয়ে বসে আছে এবং গতকাল সন্ধ্যায় সে আঘাত হানল। কিন্তু এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয় বন্ধুরা। অনেকেই বলছে এটা একটা পাকিস্তানি ষড়যন্ত্রের ছায়া যা আমাদের লাল কেল্লার দরজায় এসে দাঁড়িয়েছে। আপনি কি জানেন এই বিস্ফোরণের পেছনে যে গাড়িটা জড়িত তার রেজিস্ট্রেশন পুলবামা থেকে? হ্যাঁ, সেই পুলবামা যেখানে 2019 সালে আমাদের 40 জওয়ানের রক্ত ঝরিয়েছিল পাকিস্তানপন্থী লস্কর-ই তৈয়বা। এটা শুধু একটা বিস্ফোরণ নয়, এটা আমাদের জাতির গৌরবের ওপর একটা ঘৃণ্য আঘাত যা আমরা কখনো ভুলব না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এই রহস্যের গভীরে, কিভাবে এই ভয়াবহ ঘটনা আমাদের দেশকে দুর্বল করতে চেয়েছে, কিন্তু আমরা কিভাবে এর থেকে উঠে এসে পাকিস্তানকে শিক্ষা দেব। প্রস্তুত হন, কারণ এই গল্প শুনে আপনাদের রক্ত ফুটে উঠবে। বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো একটা অবিশ্বাস্য সত্য যা কোনো মিডিয়া চ্যানেল এখনো পুরোপুরি তুলে ধরেনি। জানেন কি, এই দিল্লির লালকেল্লা বিস্ফোরণ শুধু একটা গাড়ির অ্যাক্সিডেন্ট নয়, এর পেছনে লুকিয়ে আছে পাকিস্তানের গুপ্তচর বৃত্তির একটা চেন যা বাংলাদেশের মাধ্যমে আমাদের সীমান্ত অতিক্রম করেছে। হ্যাঁ, সেই বাংলাদেশ যেখানে সম্প্রতি পাকিস্তানের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক বেড়েছে দ্বিগুণ, এবং আমাদের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের রিপোর্ট বলছে এই রুট দিয়ে অস্ত্র সামগ্রী সরবরাহ হচ্ছে। এটা কোনো কল্পনা নয়, এটা 2025 সালের নভেম্বর মাসের সর্বশেষ ইন্টেলিজেন্স আপডেট থেকে নেওয়া। আপনারা কি কখনো শুনেছেন যে হাফিজ সাঈদ, সেই লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা যাকে পাকিস্তান গৃহবন্দী বলে দাবি করে, তার একটা ভিডিওতে সাম্প্রতিককালে বলেছে ভারতের হার্ট অ্যাটাক করার সময় এসেছে বাংলাদেশ রুট দিয়ে। এই ভিডিওটি আল জাজিরার রিপোর্টে উল্লেখিত এবং এর টাইমিং এই বিস্ফোরণের সাথে মিলে যায় যেন ঘড়ির কাঁটা। এটা শুনে আপনাদের মনে হবে না আমরা কি সত্যি নিরাপদ? কিন্তু চিন্তা করবেন না, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ভারত এই ষড়যন্ত্রকে চক্রান্ত করে অভূতপূর্ব পদক্ষেপ নিচ্ছে, এমন পদক্ষেপ যা পাকিস্তানকে কাঁপিয়ে দেবে। এই ভিডিও শেষ না করে ছাড়বেন না, কারণ শেষে একটা জাতীয়তাবাদী ঘোষণা আছে যা আপনাদের গর্বিত করে তুলবে। বন্ধুরা, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে, এজন্য এখনই একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য নিত্য নতুন এমন খবর নিয়ে আসি। আসুন প্রথমে ফিরে যাই আমাদের লাল কেল্লার গৌরবময় ইতিহাসে। এটা শুধু পাথরের দেয়াল নয় বন্ধুরা, এটা আমাদের জাতীয় আত্মার প্রতীক। মুঘল সম্রাট শাহজাহান 1639 সালে এটি নির্মাণ করেছিলেন, কিন্তু আজ এখানে প্রতি 15 আগস্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিকে সম্বোধন করেন, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটা। কল্পনা করুন, এই জায়গা থেকে শুরু হয়েছে আমাদের স্বাধীনতার স্বপ্ন, এবং এখানেই 1950 সালে জওহরলাল নেহরুর ট্রিয়েস্ট উইথ ডেস্টিনি ভাষণের প্রতিধ্বনি এখনও শোনা যায়। কিন্তু গতকাল 10ই নভেম্বর 2025 সন্ধে 6:52 এই গৌরবের কেন্দ্রে একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটল, যেন শত্রুর হাত আমাদের হৃদয়ে ছুরি বিঁধাল। এই ঘটনা শুধু দিল্লিকে নয়, পুরো ভারতকে কাঁপিয়ে দিয়েছে, কারণ এটা ঘটেছে রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট নম্বর 1-এর কাছে, লালকেল্লা থেকে মাত্র 200 মিটার দূরে। আপনারা যারা দিল্লি গিয়েছেন জানেন তো চাঁদনি চৌকের এই এলাকা কতটা ভিড়ভাড়ওয়ালা, ট্যুরিস্ট, কমিউটার, ব্যবসায়ী সবাই এখানে মিলেমিশে থাকে। এখানে একটা বিস্ফোরণ মানে হাজারো নিরীহ জীবনের ঝুঁকি। এবার আসুন জানি এই বিস্ফোরণ ঠিক কিভাবে ঘটল। সবকিছু শুরু হয় একটা হুন্ডাই i20 গাড়ি দিয়ে। হ্যাঁ, সেই সাধারণ লাগতে গাড়ি যা গুরগাঁওয়ের HR26 রেজিস্ট্রেশন নম্বর বহন করছিল। গাড়িটা ধীরে ধীরে চলছিল ট্রাফিক লাইটের কাছে, এবং হঠাৎ বুম, একটা ম্যাসিভ এক্সপ্লোশন, যার শব্দ কয়েক ব্লক দূরে শোনা গেছে। চোখের পলকে আগুনের গোলা উঠল আকাশ ছুঁয়ে, ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়ল চাঁদনি চৌকের রাস্তায়। চশমদিদেরা বলছেন যেন মাটি কাঁপল, আকাশ ফেটে পড়ল। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাশে 3টে গাড়ি পুড়ে ছাই হয়ে গেল, দোকানের কাঁচ ভেঙে গেল, এমনকি মেট্রো স্টেশনের গেটের শিশু দরজা উড়ে গেল। ফায়ার ফাইটাররা 10 মিনিটের মধ্যে পৌঁছে আগুন নেভালো, কিন্তু ততক্ষণে 13 জনের প্রাণহানি হয়েছে এবং 20 জনেরও বেশি আহত, যাদের মধ্যে অনেকেই ক্রিটিক্যাল কন্ডিশনে। এই সংখ্যা দ্য হিন্দু এবং এনডিটিভি লাইভ আপডেট থেকে নেওয়া, যা সকাল 11টার মধ্যে কনফার্ম হয়েছে। হাসপাতালে RML আর LNGPতে পরিবারেরা কাঁদছেন, কিন্তু আমাদের জওয়ানরা এবং পুলিশ অটল দাঁড়িয়ে আছে। কিন্তু এখানেই থামবো না বন্ধুরা, এই গাড়ির মালিক কে? দিল্লি পুলিশ এবং NIA অর্থাৎ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যারা টেরোরিজমের বিরুদ্ধে প্রধান অস্ত্র, তদন্ত করে জানতে পারে গাড়িটা পুলওয়ামা, জম্মু কাশ্মীর থেকে রেজিস্টার্ড। মালিকের নাম সালমান, যাকে এখন কাস্টাডিতে নেওয়া হয়েছে। কিন্তু শকিং ফ্যাক্ট, গাড়িটা একাধিকবার সেকেন্ড হ্যান্ড বিক্রি হয়েছে এবং লাস্ট ওনার ছিলেন তারিক, পুলওয়ামা থেকে। এটা কি কাকতালীয়? না, পুলওয়ামা 2019-এর সেই জৈশ-ই-মোহাম্মদ অ্যাটাকের স্মৃতি জাগিয়ে তুলছে, যেখানে 40 জওয়ান শহীদ হয়েছিলেন এবং আমরা বালাকোট এয়ার স্ট্রাইক দিয়ে জবাব দিয়েছিলাম।
এবং ফরেনসিক রিপোর্ট বলছে বিস্ফোরণের উৎস প্যাসেঞ্জার সিট থেকে অ্যামোনিয়াম নাইট্রেট এবং অন্যান্য এক্সপ্লোসিভ মেটেরিয়াল পাওয়া গেছে, যা কোনো সাধারণ সিএনজি ব্লাস্ট নয়। এটা জেনুইন টেরর অ্যাট্যাক। এবং এর সাথে যুক্ত ফরিদাবাদের সেই রেইড, যেখানে জম্মু কাশ্মীর পুলিশ 2900 কেজি এক্সপ্লোসিভ বাজেয়াপ্ত করেছে সন্দেহভাজন ডাক্তার মুজাম্মেল শাকিল এবং শাহিনকে গ্রেফতার করে। এই ডাক্তাররা আলফালাউ ইউনিভার্সিটিতে পড়ান, কিন্তু গোপনে জৈশ-ই মোহাম্মদ এবং গজওয়াতুল হিন্দের সাথে যুক্ত। এটা কি সেই চেনের অংশ যা দিল্লিকে দহন করতে চেয়েছিল? যদি আপনারা ভারতের সন্তান, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন। আর যদি অন্য দেশ থেকে দেখছেন, তাহলে আপনাদের দেশের নাম লিখুন, যাতে আমরা জেনে নিই কে আমাদের সাথে দাঁড়িয়ে আছে এই লড়াইয়ে। এবার আসুন প্রকাশ করি সেই শকিং ডিটেলস যা আপনাদের চোখ ফাঁক করে দেবে। গতকাল সন্ধে 6:52 রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে সেই হাইউন্ডি গাড়িটা থামল ট্রাফিক সিগন্যালে। ড্রাইভার, যাকে সন্দেহ করা হচ্ছে পুলওয়ামার এক ডাক্তার, হয়তো ট্রিগার টিপল এবং বিস্ফোরণ। এর ফলে 13 জন নিহত, যাদের মধ্যে নিরীহ ট্যুরিস্ট এবং লোকালরা। আহত 25 জন, যাদের শরীরে নেইল বম্বার চিহ্ন পাওয়া গেছে। হ্যাঁ, সেই ধরনের বোমা যা মুম্বাই 2008-এর মতো টার্গেট করে সর্বত্র ক্ষতি করে। দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা বলেছেন, এটা ক্যাটেগরি এ ইনসিডেন্ট, সর্বোচ্চ প্রাধিকার পাবে। গৃহমন্ত্রী অমিত শাহ নিজে সাইটে গিয়ে পরিদর্শন করেছেন এবং বলেছেন, যারা এর পিছনে আছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। দিল্লির নিরাপত্তা আমাদের প্রথম অধিকৃতি। এমনকি প্রধানমন্ত্রী মোদি টুইট করে শোক প্রকাশ করেছেন। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার হৃদয়ের সমবেদনা। আহতরা শীঘ্রে সুস্থ হন। আমাদের সুরক্ষা বাহিনী পুরোপুরি সতর্ক। আর রক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করব, দ্রুত এবং কঠোরভাবে। এই পাকিস্তানি ষড়যন্ত্র নতুন নয় বন্ধুরা। স্মরণ করুন 2008 মুম্বাই অ্যাট্যাক, লস্করি তোয়বার 10 জঙ্গি 166 নিহত, বা 2016 উরি অ্যাট্যাক, 19 জওয়ান শহীদ। প্রত্যেকবার পাকিস্তানের ISI অর্থাৎ ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, তাদের গোয়েন্দা সংস্থা যা টেরর গ্রুপকে ফান্ড করে, এর হাত ছিল। কিন্তু এবার আল জাজিরার রিপোর্ট অনুসারে হাফিজ সাইদের একটা ভিডিওতে সে হুমকি দিয়েছে বাংলাদেশ রুট দিয়ে স্ট্রাইক, এবং এই ভিডিওর মেটাডেটা দেখাচ্ছে এটা বিস্ফোরণের কয়েকদিন আগের। এটা কি কাকতালীয়? না, এটা প্ল্যান্ড ওয়ারফেয়ার। সম্প্রতি অক্টোবর 2025-এ আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো সতর্ক করেছে ভেহিকল বর্ন IED অ্যাটাক, বিশেষ করে ফেস্টিভ্যাল সিজনে। কিন্তু ফেস্টিভ্যাল শেষ হওয়ার পরও এটা ঘটল যেন শত্রু আমাদের আত্মবিশ্বাসে আঘাত করতে চায়। তবে আমাদের NSG অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড, আমাদের এলিট কমান্ডো ফোর্স এখন পুরো NCR-এ হাই অ্যালার্ট চালু করেছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব সব জায়গায় মাল্টি এজেন্সি কোঅর্ডিনেশন চলছে। এটা শুধু দিল্লির লড়াই নয়, পুরো ভারতের। এবং এখানেই আসে ভারতের অভূতপূর্ব পদক্ষেপ। বন্ধুরা, আমরা আর চুপ করে থাকব না। অমিত শাহের নেতৃত্বে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠিত হয়েছে, যা ক্রস বর্ডার ট্র্যাকিং করবে পাকিস্তান থেকে আসা স্লিপার সেল ধরতে। স্মরণ করুন 2019 বালাকোট, আমরা পাকিস্তানের ভিতরে ঢুকে জৈশের ক্যাম্প ধ্বংস করেছিলাম। 300 জঙ্গি শেষ। এবারও তাই হবে। আমেরিকা পর্যন্ত চিন্তিত, কারণ তারা জানে যদি এটা টেরর অ্যাটাক প্রমাণিত হয়, তাহলে ভারত অপারেশন সিন্ধুর অর্থাৎ সীমান্তে সার্জিক্যাল অ্যাকশন পুনরায় চালু করবে। BBC রিপোর্টে বলা হয়েছে, এই বিস্ফোরণ আমেরিকাকেও অস্থির করেছে, কারণ এটা পাকিস্তানকে শাস্তি দেওয়ার পথ খুলে দিচ্ছে। আমরা UN-কে চাপ দেব হাফিজ সাইদের বিরুদ্ধে আরও স্যাংশন। এটা আমাদের জাতীয় নিরাপত্তার লড়াই, এবং আমরা জিতব, কারণ ভারত মাতৃভূমি অজেয়। বন্ধুরা, এই লালকেল্লা বিস্ফোরণ আমাদের শেখাচ্ছে শত্রু লুকিয়ে আছে, কিন্তু আমাদের ঐক্য অটুট। আপনারা সবাই সতর্ক থাকুন। কোনো সন্দেহজনক কিছু দেখলে 100 নম্বরে কল করুন। এই ভিডিও শেয়ার করুন, যাতে প্রত্যেক ভারতীয় জেনে নেয় আমাদের শক্তি। জয় হিন্দ।